আপনি নিশ্চিন্তে থাকুন, মন আর আমার মধ্যে এরকম ভুল বোঝাবুঝি কোনোদিন হবে না, আমি কথা দিলাম। কাকা বাবু, কি আর বলবো, আমরা এক্ষুনি রওনা দিই। আসলে এতবার বাড়ি থেকে ফোন আসছে না, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, যেতে যখন হবে তখন আর আটকাবো না। এসো এসো, আসি। লক্ষ্মী বাবা, আমার কাঁদিস না, তুই এত কাঁদি, আমি কি করি বলতো? চুপ কর, যাই বিশুয়ানি, যাই বলতে নেই, বল আসি। আমার বাপিটাকে দেখো বিশুয়ানি, বাপিটাকে দেখো। চুপ চুপ, চল চল। পলু, পলু, দীপু, বাড়িটাও হয়েছে তেমন, কারুর কোনো ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। দিনরাত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বসে বসে গপ্প গুজব করছে। দাদা, তুমি আবার নেমে আসলে কেন বলো তো? কালকে এত রাত হয়েছে তোমার শুতে, একটু বিশ্রাম করলে পারতে। মানে আমি বলছিলাম একটু শুয়ে বসে থাকতে আর কি। হ্যাঁ, আমি বিশ্রাম নিলেই তো তোমাদের সুবিধে, বাড়িটাকে একবারে বিশৃঙ্খলার চরমে পৌঁছে দিতে পারো। দেখো কোন কথার কি উত্তর। আচ্ছা ছোট্টাপু, আমি বুঝে পাই না যে তুমি ভালো কথাগুলো কেন বলতে যাও এই মানুষটাকে। সবাই মিলে যে গপ্প গুজব করছো, কাজের কাজ কিছু করেছো? দাদা, আপনার মেজো ভাই তো ওদিককার সব ব্যবস্থাটা করছে, মানে ওই অতিথিদের দেখাশোনা করা, রান্নাবান্না তদারকি করা, আর রান্না তো ঠাকুরই করছে, সেই জন্যই। হ্যাঁ, কাজ তো এ বাড়িতে একজনই করে, আর বাড়ির বড় বউ সে শুধু বাচ্চাদের নিয়ে সারা দিন হা হা হি হি করে যাচ্ছে। জানি তো, তুমি তো কোনোদিন আমার বসা দেখতে পারো না, একটু আনন্দ হই হুল্লোড় করে বসে তো দেখতে পারো না। ও দিদি ভাই, রাগ করো না। দাদা, এটা কিন্তু আপনার ভীষণ অন্যায়। আচ্ছা, আমাদের এখন কি এমন কাজ আছে বলুন তো যে আমরা একটুখানি গল্প করতে পারবো না? কি কাজ আছে বলি? নতুন বউ এলো বলে কটা বাজে শুনি। ওমা, কথা শুনো। আচ্ছা, নতুন বউ আসবে বলে কি একবারে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য তো। আর তাছাড়া নীলু বলেছে ওরা বেরোবার আগে ওখান থেকে ফোন করে দেবে। ওরা বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ, আমি প্রবুদ্ধকে ফোন করেছিলাম, ও বললো এই বেরিয়েছে। দেখেছো, আমি না বললে তো তোমরা কেউ জানতেও পারতে না। ও ছোট, ও মেজো, তাহলে চল আমরা ওই দুধ আলতে টালতে সব রেডি করি, চল। মা, বলছিলাম যে সুন্দরলাল কোথায়? ও কেন রে? রান্নাঘরে দেখলাম না, একটু চা করতে বলতাম, আমার মাথাটা খুব ধরেছে। ও ও বোধহয় নেই রে রূপু, ওই মল্লিক বাড়িতে গেছে, ওখানে ওই চন্দননগরের নখুরিরা এসছে না ওদের দেখাশোনা করতে। কেন, তোমার আবার মাথা ধরলো কেন? ওই কালকে অনেক রাত্রে ফেরা হয়েছে, তারপর আমার ঘরেই তো সব ঠাসাঠাসি গাদাগাদি করে লোকজন শুয়েছে, আমার ঠিক ঘুম হয়নি। দাঁড়া রূপু দাঁড়া, আগে বউ বরণের ব্যবস্থাটা করি, তারপর তোর চা বানিয়ে দেবো।
আমার একটু চা হলে মন্দ হয় না। দেখো এখন পানি দিতে পারবো না, আগে বউ বরণের ব্যবস্থাটা করি। কেন এতক্ষণ তো তাড়াহুড়ো করছিলে, এখন কেন? হ্যাঁ, কিন্তু চা তো আজকাল বাহাই ভালো করতে পারে, তো ওকে একটু বলো না, তাহলে আমিও একটু খেতাম। হ্যাঁ, বাহাই বানাক। বাহা, এই বাহা, বাহা, এই বাহা কোথায় গেলি? বাহা, দেখেছো কোনো সারা শব্দ নেই, কোথায় যে যায়? দাদা, হ্যাঁ? আমি না ওকে একটু আগে দেখেছিলাম ওই উঠোনে বসে থাকতে। আমার মনে হয় পুজো টুজো কিছু করছে। পুজো টুজো করছে? পুজো যখন তখন করলেই হলো, তার কোনো সময় নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। থাক, অনেক হয়েছে, তোমাকে আর বেশি হম্বিতম্বি করতে হবে না। এমনিতে বাড়ি ভর্তি এত লোক, মেয়েটা একেবারে চুপচাপ মেরে গেছে কদিন হলো। ও নিশ্চয়ই বাড়ির জন্য বড্ড মন কেমন করছে আমার মনে হয়। দেখো, ওসব মন খারাপ টারাপ আমি বুঝি না। আমি চিৎকার করে গলা ফাটিয়ে ডাকছি আর ও শুনতে পাচ্ছে না, এইভাবে ইগনোর করছে আমাকে। আমাকে কি ভাবছে যে হাতের মুঠে পুড়ে বেড়েছে? হ্যাঁ, সারা পাড়ার লোক শুনতে পেল আর ও পেল না? বাহা, এই বাহা, দেখেছিস এই চিৎকার চেঁচামেচি করে বেটা একশা কাণ্ড করবে। যাই এবার দেখি গে। এই মেয়ে, আমি যে তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? ভুল কিনে? ভুল কিনে? আমি যে ডাকছিলাম শুনতে পেয়েছিস কিনা পাসনি? পেয়েছিলাম। তাহলে সারা দিসি কেন? দেখো, আবার চুপ করে আছে, সাহস তো বড় কম নয়। হ্যাঁ, সারা দিসি কেন? যখন তখন বসে থাকলেই হলো, লেখাপড়া তো চুলোর ধরে গেছে, কাজকর্ম নেই, সারাদিন শুধু নেচে বেড়ালেই হবে? আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, তোমার চা করা নিয়ে কথা তো। চা তো বাহা, একটু চা করে দে তো মা। এক্ষুনি বউ আসবে না, তাই জন্য আমাদের সব গোছ গাছ করতে হবে। যা চেঁচিয়ে বড় মা। চলে যাচ্ছে, দেখো, যেন কোনো অন্যায় করেনি। এই যে আমি একটা বড় মানুষ এতক্ষণ ধরে বাড়ি মাথায় করে তুললুম, কোনো সাড়া দিলে না, তার জন্য কোনো তাপ নেই। আমার ভুল হয়ে দিচ্ছে বড় বাবু। এটা এতক্ষণ বলতে কি হয়েছিল? আমি বলার পর মনে পড়লো, আমি তো তোদের ঘরের কামের বিটি তো আছি। কামটা না করলে তোরা আমাকে আর লাগবি লাই। বাহা, একটু বকেছি বলে তুই এই কথা বললি? হ্যাঁ, এই কথা বললি তুই? তোকে আমরা কাজের লোক বলে ভাবি? সেটা তো তোরা কোনোদিন ভাবিস লাই, কারণ তোরা ভালো মানুষ তো আনছিস বটে, কিন্তু আসলে তো আমি সিটই। ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু চা খেতে চেয়েছি বলে এত কথা। আমার দরকার নেই চা খাওয়া, চাই না চা। বড় বাবু, তুই মুখ ফুটে আমার কাছে চাটো খেতে চেয়েছিস, সিটোকে আমি আমার ভাগ্যটা মানি বটে। চিরকাল তো তোকে আর চাটো বানাইন খাওয়াতে পারবো লাই। যে কটা দিন আনছি তুই আমাকে লা বলিস লাই রে। এই যে কটা দিন আছি মানে চলে যাবার কথা বলছিস তো? হ্যাঁ, চলে যাবার কথা বলছিস? আমার যাবার সময়টা হয়ে গেছে, আমি আর এখানে থাকতে পারবো লাই। আমার যাবার সময় তো হয়ে গেছে। কে যেতে দিচ্ছে তোকে? যেতে দিলে তবে তো যাবি। দেখো, জানে ঠিক যে চলে যাবার কথা বললি আমি জব্দ হয়ে যাব, তাই সেই জন্য বারবার শুধু চলে যাবার সময় হয়ে গেছে, চলে যাবার সময় হয়ে গেছে। ঠিক আছে বাবা, ঘাট হয়েছে, আমি আর বকবো না, ঠিক আছে? চোখে জল কেন? কি এমন বকেছি? হ্যাঁ, কি এমন বকেছি? কাঁদছিস কেন এত? তার লিগে কান্দি নাই বড় বাবু। চোখে জলটা মোচা হোক। কি হলো? আমি কাঁদছি না বড় বাবু, তো বিশ্বাস যা কিনে
শুধু এই চোখ দুটান দিয়ে জলটা করে আনছে, তামাতে পারছিলাই। মা কাঁদিস না, এই সৌদিনে কাঁদতে নেই। আজ বাড়িতে নতুন বউ আসছে, আজ কোথায় আনন্দ করবি, হই হই করবি, তারা আজকে দিনে চোখের জল ফেলতে আছে। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওর চোখ দুটা আমার কোথাটা শুনছে বাইরে বড় বাবা। আজকে এই আনন্দের দিনটাতে আমি কাঁদতে চাইলাই, কিন্তু বারবার চোখ দুটাতে জলটা কেন আসছে আমি জানি না রে বড় বাবা, আমি বুঝতে পারছি না। কাঁদে না মা, কাঁদে মা, আমার লোক কাঁদে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।